দমকলে বাড়ল ক্ষমতা। প্রথম এলো অত্যাধুনিক ল্যাডার। বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবিলায় এবার আরও শক্তিশালী হলো দুর্গাপুরের দমকল বাহিনী। এই প্রথম দুর্গাপুরের দমকল বিভাগের হাতে এলো অত্যাধুনিক বড় ল্যাডার। বহুতল আবাসনের উঁচু তলায় আগুন লাগলে দ্রুত উদ্ধার কাজ এবং অগ্নি নির্বাপনের ক্ষেত্রে এই ল্যাডার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। দুর্গাপুর শিল্পাঞ্চলে গত কয়েক বছরে একাধিকবার বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই সময় উঁচু তলায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হয়েছিল। দুর্গাপুরে দমকল বাহিনীর নিজস্ব বড় ল্যাডার না থাকায় প্রয়োজনে কখনো দুর্গাপুর বিমানবন্দর আবার কখনো দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে ল্যাডার এনে পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। ফলে আগুন লাগার পর ল্যাডার ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে একাধিকবার। দুর্গাপুরে দমকলের নিজস্ব অত্যাধুনিক ল্যাডারের দাবি দীর্ঘদিনের। অভিযোগ, আগের রাজ্য সরকারের আমলে একাধিকবার আবেদন জানানো হলেও সেই দাবি বাস্তবায়িত হয়নি। অবশেষে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দুর্গাপুরের দমকল বাহিনীর হাতে এলো এই বড় ল্যাডার। ফলে ভবিষ্যতে বহুতল আবাসন, বাণিজ্যিক ভবন কিংবা উঁচু নির্মাণে আগুন লাগলে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। নতুন ল্যাডারটি দেখতে দুর্গাপুরের দমকল কেন্দ্রে পৌঁছন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সেখানে দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি এবং নতুন পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, তারাপীঠ এবং কলকাতায় অগ্নিকাণ্ডের মতো একাধিক ঘটনার পর বহুতল নির্মাণের ক্ষেত্রে অনুমোদন, পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে। তৃণমূল সরকারের আমলে কিভাবে অনুমোদন দেওয়া হয়েছে এবং কোথায় কোথায় দুর্নীতি হয়েছে সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। নতুন সরকার গোটা বিষয়টি পর্যালোচনা করেছে। দুর্গাপুরের দমকল বাহিনীর হাতে এই ধরনের অত্যাধুনিক ল্যাডার আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে বহুতল আবাসনে আগুন লাগলে দ্রুত উদ্ধার কাজ চালানো এবং আগুন নিয়ন্ত্রণ আনা অনেকটাই সহজ হবে। পাশাপাশি আগামী দিনে দুর্গাপুরের দমকল বিভাগের পরিকাঠামো আরও উন্নত করার উদ্যোগও নেওয়া হয়েছে। সরকারে আসার পর ফায়ার দুর্গাপুর প্রথম এই ধরনের একটা উন্নত মানের ল্যাডার পেয়েছে, যা হচ্ছে হাই রাইজ বিল্ডিংকে প্রোটেক্ট করা যাবে অগ্নিসংযোগ ঘটলে। এর বাইরেও অ্যাডিশনালি আমাদের এখানে প্রায় G+21, কোথাও কোথাও এরও বেশি টাওয়ারের অ্যাপ্রুভ্যাল হাউজিংয়ের হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে। সেগুলোকে যাতে ভালোভাবে আরও কন্ট্রোল করা যায়, আরও উন্নত মানের যে ধরনের কলকাতায় বিধাননগরে আছে, আমরা সেই ধরনের আরেকটা ল্যাডারের জন্য আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব। কারণ দুর্গাপুরে ইমিডিয়েটলি প্রয়োজন এই জন্যে, আড়া, শঙ্করপুর, বামুনাড়া, গোপালপুর, সিটি সেন্টার বিভিন্ন জায়গায় হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। এই হাই রাইজকে প্রোটেক্ট করার জন্য এই ধরনের ইকুইপমেন্টসের প্রয়োজন আছে। আমরা অলরেডি গভর্নমেন্টের কাছে প্রেয়ার দিচ্ছি যে সিটি সেন্টার ফায়ার স্টেশনের কে রেখে আরেকটা অ্যাডিশনাল ফায়ার স্টেশন বিধাননগরে করা উচিত। কারণ ওই এরিয়াগুলো এতটা ভাস্ট এরিয়া নিয়ে ফায়ার দুর্গাপুরকে কাজ করতে হয়। এখান থেকে গাড়ি পৌঁছানোর আগে অত বড় এরিয়ায় যদি কোনো ঘটনা ঘটে, যেতে আসতে যে সময়টা ব্যয় হয় সেই সময়ের মধ্যে পৌঁছাতে পারে না। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।